ওই নামাজ আর ওই জায়গায় নেওয়াই যায় না ওয়াক্ত ছুটে গেলে। যেমন ফজরের সময় ফজরের নামাজ, জোহরের সময় জোহরের নামাজ, এমন কি সুন্নতের সময় সুন্নত নামাজ। যেমন মনে করেন সুন্নতে মুআক্কাদা যেগুলো আছে, সুন্নতে মুআক্কাদা, ফজরের আগের সুন্নত সুন্নতে মুআক্কাদা, জোহরের আগের সুন্নত সুন্নতে মুআক্কাদা। এই কারণেই যদি সুন্নতে মুআক্কাদা জোহরেরটা কারোর ছুটা যায়, তাইলে জামাতে নামাজ পড়া আগে 4 রাকাত পড়তে হয়, তারপরে 2 রাকাত পড়তে হয়। আর ফজরের সুন্নত যদি কারোর ছুটা যায়, এটা সুন্নতে মুআক্কাদা, এটা পড়ার ব্যাপারে গুরুত্ব দিয়ে আল্লাহর রাসূল কোন riwayate বলেছেন এটা সুন্নত না, এটা ওয়াজিব। এত গুরুত্ব দিয়া ফজরের আগের সুন্নত পড়ে। এ কারণে মাসআলা হলো ফজরে ইমাম ফরজ নামাজে ইমামতিতে দাঁড়ায় যদি গেল, এমন সময় কেউ যদি মসজিদে গেল, তো তার সুন্নত ওয়াক্ত শেষ হয়ে গেল। মানে ইমাম নামাজ শুরু করেছে, এমন সময় আর সুন্নত পড়ার ওয়াক্ত নাই। এ কারণে জোহরের আগের সুন্নত পরে পড়লে সুন্নত হয় না, নফল হয়। কি হয়? নফল হয়। সুন্নত তো ফরজের আগেই আদায় করতে হবে। তবে একটা সুন্নত আছে যেটা নামাজ চলাকালীন অবস্থায় পড়া যায়, সেটা হলো ফজরের আগের সুন্নত। এটা ফরজ নামাজ ইমাম কেরাত পড়া অবস্থায় পড়া যায়। তবে ইমাম সাহেবের খাসলত যদি এমন হয় যে লম্বা কেরাত পড়ে, আর মুসল্লির যদি ইয়াকিন হয় যে দ্বিতীয় রাকাতটা আমি পাবো, তার আগে কোরআন পড়তে পড়তে আমার সুন্নত পড়া হয়ে যাবে, তাইলে সুন্নত পড়বে। আর যদি দ্বিতীয় রাকাতও ছুটে যাওয়ার ভয় হয়, তাইলে সুন্নতের ওয়াক্ত শেষ। এবার ওয়াক্ত না থাকার কারণে সুন্নত বাদ হয়ে গেছে, ডাইরেক্ট ফজরের জামাতে তাকে শামিল হইতে হবে। কারণ এই সুন্নতগুলো এগুলো সুন্নত, কিন্তু মুমিনের নামাজ হওয়ার জন্য জামাত হইল ওয়াজিব। জামাত কি? জোরে আওয়াজ করে বলেন, জামাত কি? ওয়াজিব। ওয়াজিবের কারণে সুন্নত ক্যান্সেল হয়ে যাবে। কিন্তু এবার ফজরের সুন্নত যদি কেউ পড়তে চায়, তাহলে কখন পড়বে? মনে করেন ফজরের নামাজ ইমামের পিছনে পড়ছেন, এরপরে ঘড়ির কাঁটা দেখেন যে সূর্য উঠতে এখনো পর্যন্ত 20 মিনিট বাকি আছে, তখন কি করবো? সাথে সাথে ছুটে যাওয়া সুন্নতটা পড়া লাগবে। কি ওই যে মাথা নাড়াইতেছে, কয় হ হ না, 2 সময়ের নামাজ নাই। আসরের পর থেকে মাগরিব পর্যন্ত নামাজ নাই। আসরের জামাতকেও পড়ে ফেলেছে, মাগরিব পর্যন্ত আর